আচ্ছা ভাবুন তো, জঙ্গলের ভিতর এমন একটি প্রাণী আছে যে ভয় পায় না বাঘ বা সিংহকে। ভয়ঙ্কর কোবরা সাপের কামড়ও যার কাছে তুচ্ছ বলে মনে হয়। ছোট্ট শরীর কিন্তু সাহস পাহাড়ের মতো। এই প্রাণীটির নাম হলো হানিব্যাজার। অনেকেই একে পৃথিবীর সবচেয়ে সাহসী প্রাণী বলে মনে করে, আর সেটা শুধু কথার কথা নয়, এর পিছনে আছে অসংখ্য বাস্তব ঘটনা। হানিব্যাজারের শরীর খুব বড় নয়, দৈর্ঘ্য 60 থেকে 70 সেন্টিমিটার, ওজন প্রায় 10 থেকে 15 কেজির মতো। কিন্তু এর চামড়া এতটাই মোটা ও ঢিলা যে বড় শিকারীর দাঁতও অনেক সময় ঠিক মতো ধরতে পারে না। কেউ যদি কামড়েও ধরে, হানিব্যাজার নিজের শরীর ঘুরিয়ে উল্টো আক্রমণ করে বসে। এই অদ্ভুত ক্ষমতার কারণেই অনেক বড় প্রাণী এই প্রাণীটিকে এড়িয়ে চলে। খাদ্যাভ্যাসের দিক দিয়ে হানিব্যাজার একেবারে নির্ভীক শিকারী। এরা সর্বভোগ, মানে যা পায় তাই খায়। সাপ, টিকটিকি, ইঁদুর, পাখির ডিম, এমনকি মৌমাছির চাক ভেঙেও মধু খায় এরা। হানিব্যাজার নামটাই এসেছে এখান থেকে, কারণ মধুর জন্য এরা মৌমাছির হুলকেও ভয় পায় না। এক একটা চাক ভাঙতে গিয়ে শত শত হুল খেলেও এরা থেমে যায় না। সবচেয়ে অবাক করার মতো বিষয়, বিষাক্ত সাপের সাথে এদের লড়াই। অনেক সময় কোবরা বা অন্যান্য বিষাক্ত সাপের কামড় খেয়েও হানিব্যাজার কিছুক্ষণ পর আবার উঠে দাঁড়ায়। গবেষণায় দেখা গিয়েছে এদের শরীরে কিছুটা প্রাকৃতিক সহনশীলতা আছে, যা বিষের প্রভাব অনেকখানি কমিয়ে দেয়। যদি বলা হয় সাপের কামড়ে এদের কিছুই হয় না, তাহলে ঠিক বলা হবে না। তবুও অন্য প্রাণীর তুলনায় এরা অনেক বেশি টিকে থাকতে পারে। শুধু সাপ নয়, হানিব্যাজার বড় শিকারীর সাথেও লড়াই করতে পিছপা হয় না। সিংহ, চিতা, হায়েনা যেই সামনে আসুক, এই ছোট্ট প্রাণীটি ভয় না পেয়ে সামনে দাঁড়িয়ে যায়। বেশিরভাগ সময় বড় প্রাণীরা ঝামেলা এড়িয়ে চলে যায়, কারণ হানিব্যাজারের সাথে লড়াই মানেই সময় নষ্ট আর সম্ভাব্য আঘাত। এদের বুদ্ধিমত্তাও অবিশ্বাস্য। অনেক সময় দেখা গিয়েছে এরা পাথর বা ডাল ব্যবহার করে খাঁচা ভাঙার চেষ্টা করে, মানে এক ধরনের প্রবলেম সলভিং ক্ষমতা আছে এদের। এই হানিব্যাজার শিয়ালের থেকেও অনেক বেশি চালাক। এরা অন্য প্রাণীর গর্ত দখল করে নেয়, বিশেষ করে শিয়াল বা ছোট্ট স্তন্যপায়ী প্রাণীর বাসা দখল করে নিজের মতো ব্যবহার করে এরা। শিকারীদের হাতেও এরা সহজে ধরা পড়ে না। চামড়া মোটা, আচরণ আক্রমণাত্মক আর সাহস অতিরিক্ত। এই তিনটি বৈশিষ্ট্যের কারণে খুব কম প্রাণী হানিব্যাজারকে শিকার করতে চায়। এমনকি মানুষের শিকারেও এরা সহজে হার মানে না। তবে তীর লাগলে এদের কিছুই হয় না, এই কথাটি পুরোপুরি ঠিক না। আঘাত অবশ্যই ক্ষতি করে, কিন্তু এদের সহনশীলতা অনেক বেশি। বাসস্থান হিসাবে হানিব্যাজার পাওয়া যায় আফ্রিকার বেশিরভাগ অঞ্চল, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার কিছু জায়গায়। এই হানিব্যাজার মরুভূমি, তৃণভূমি, এমনকি বন সব জায়গাতেই মানিয়ে নিতে পারে। গর্ত খুঁড়ে থাকে এরা, আর প্রয়োজনে অন্য প্রাণীর বাসাও দখল করে নেয়। এই হানিব্যাজারের আয়ু সাধারণত 7 থেকে 8 বছর, আর নিরাপদ পরিবেশে এরা 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরা একাকী থাকতে পছন্দ করে, আর বেশিরভাগ সময় রাতে শিকার করে এরা। সব মিলিয়ে হানিব্যাজার শুধু একটি প্রাণী নয়, এরা এক ধরনের মানসিকতা। ভয়কে অগ্রাহ্য করে সামনে এগিয়ে যাওয়ার প্রতীক এই প্রাণীটি। ছোট্ট শিকার হলেও সাহস আর বুদ্ধি থাকলে কতটা শক্তিশালী হওয়া যায় তার জীবন্ত উদাহরণ এই হানিব্যাজার। জঙ্গলের নিয়ম একটাই, যে ভয় পায় সে হারায়, আর হানিব্যাজার সে কখনোই ভয় পায় না। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।